এসআইআর আতঙ্কে বাংলাদেশে ফেরার হিড়িক পড়ে গিয়েছে। যেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, স্বরূপনগরের সীমান্ত দিয়ে বাংলাদেশ ফেরার চেষ্টা, সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল পালানোর এই ভিডিও। এসআইআর জারি হতেই অনুপ্রবেশকারীরা তারা পালাতে শুরু করে দিয়েছে। অর্ণব আমার সহকর্মী মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানবার চেষ্টা করবো। অর্ণব, ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বহু অনুপ্রবেশকারীকে আমরা দেখেছি বাড়ি ছেড়ে তারা বিভিন্ন জায়গায় পালিয়ে যাচ্ছেন। এমনকি নির্বাচন কমিশনের কাছে এই রিপোর্টও রয়েছে, বাড়ি বাড়ি বিএলওরা গিয়েছেন এনুমারেশন ফর্ম দিতে, কিন্তু সেখানে গিয়ে দেখেছেন বাড়িতে তালা দেওয়া, ঠিকানাই পাওয়া যায়নি তাদের, প্রতিবেশীরাও চেনেন না। একদম তাই। এসআইআর যে আবহাওয়া, সেই আবহাওয়া শুরু হয়েছে। আবহাওয়া শুরু হতেই যে সমস্ত অনুপ্রবেশকারীরা যারা গত কয়েক বছর আগে যারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এই রাজ্যে যারা বাস করতো অবৈধভাবে, তারা কিন্তু আবার ভারতে ফেরার চেষ্টা করছে। এখানে কিন্তু প্রচুর ওই যে অবৈধ যে অনুপ্রবেশকারী তারা কিন্তু এখানে রয়েছে। ক্যামেরা পার্সন সেই ছবিকে তারা কিন্তু দেখাচ্ছে, তারা কিন্তু আবার বাংলাদেশে তারা আবার মানে ফেরত যাওয়ার তারা চেষ্টা করছে। ইতিমধ্যে সেই কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের যে শিবির, সেই শিবিরে কিন্তু তৃণমূলের নেতারা প্রধানরা এসছেন। তারা এসে তারা কিন্তু শুকনো খাবার বিলি করছে, যেহেতু এই সকাল থেকে এই অবৈধ অনুপ্রবেশকারীরা তারা এই শিবিরে তারা এখানে মানে ছিল। তারপরে সেই খবর পাওয়ার পরে কিন্তু স্থানীয় তৃণমূলের মানে প্রধান থেকে শুরু করে ব্লক সভাপতি সহ একাধিক তৃণমূলের যারা রয়েছে তারা কিন্তু এসেছে। তারা এসে তারা এই যে শুকনো খাবার তারা দিচ্ছে। পাশাপাশি এই যে অবৈধ অনুপ্রবেশকারীরা তারা কিভাবে এই সীমান্ত পেরিয়ে যাবে তাহলে কিন্তু একটা মানে প্রশ্ন একেবারে তুমি মানে সরাসরি একটা বিষয় ক্লিয়ার হলো না। অর্ণব, তুমি বললে যে তৃণমূলের তরফ থেকে বেশ কয়েকজন এসছেন, স্থানীয় যারা নেতারা তারা এখানে, এবং তাদেরকে শুকনো খাবার দিচ্ছেন। নিঃসন্দেহে মানবিকতার পরিচয় তারা দিচ্ছেন, কিন্তু আশ্রয়দাতা কি তাহলে তৃণমূল কংগ্রেসে ছিল? আমাদের দেশে এসেছিল বর্ডারের ফাঁক ফোকর গলিয়ে, এর জন্য ব্যর্থতা খানিকটা আমি বলবো বিএসএফের ঘাড়ে পুরো দায়টা যায়। তাদের গাফিলতিতে এই দেশে ঢুকে তারা কাজকর্ম করছিল, কিন্তু এসআইআর আতঙ্কে বা তারা বুঝতে পেরেছে এদেশে তাদের থাকা যাবে না, তারা বিএসএফের কাছে সারেন্ডার করে পুশব্যাক হওয়ার জন্য তারা বিএসএফের কাছে সারেন্ডার করেছে। কিন্তু আমরা বিএসএফের এখান থেকে তো মাত্র একটুখানি পার হয়ে যাওয়ার পরে কেউ বলছে 10 বছর, কেউ বলছে 5 বছর এখানে অনুপ্রবেশকারী ছিল। আপনারা ক্ষমতায় আছেন এত বছর ধরে, তাহলে এত বছর ধরে তাহলে এখানে কিভাবে থাকলো? এটা যথেষ্ট প্রশ্ন। আমাদের কথা হলো বিএসএফটা দেখে সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা রাজ্য সরকারের অধীনে নয়। এবং বিএসএফ বর্ডার এলাকায় তারা সিকিউরিটি দেয়, তারা নিরাপত্তা দেয়। তাদের গাফিলতিতে এই মানুষগুলো ভিতরে ঢুকেছে অবৈধভাবে। এর দায়টা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের এবং বিএসএফের। এবং আমরা যখন জানতে পারি দীর্ঘক্ষণ ধরে এই মানুষগুলো তারা এখানে আছে, তাদের সঙ্গে অনেক শিশুরা আছেন যারা সারাদিন না খেয়ে আছেন। মানবিকতা, এরা এখানে এত বছর ধরে এরা এখানে কি করে থাকলো? এদের কাছে অনেকে বলছে যে অনেকে এখানকার ডকুমেন্ট মানে বানিয়ে ফেলেছে, তাহলে এরা এখানে এত বছর কি করে থাকলো? এরা এখানে অনেক বছর ধরে আছে। এরা বলতে চাইছে যখন গেছে তারা কোনো অসৎ উপায় অবলম্বন করে তারা হয়তো থাকতে পারে, কোথায় ছিল না ছিল আমার জানা নেই। কিন্তু আমরা এখানে জানতে পারি যে এই ক্যাম্পের এখানে প্রচুর মানুষ তারা এসে ভিড় করেছে। এর মধ্যে অনেক শিশুরা আছেন যারা না খেয়ে আছেন এবং তারা খুব কষ্টের মধ্যে আছেন। মানবিকতার খাতিরে আমরা মানুষ সমাজবদ্ধ জীব, তার জন্যে আমরা এই সব বাচ্চাদের হাতে কিছু শুকনো খাবার তুলে দিচ্ছি এবং বিএসএফের কাছে রিকোয়েস্ট করব তারা যত দ্রুত তাদের প্রসেস বা প্রক্রিয়া সম্পন্ন করে তারা এদের পুশব্যাক করে দিক। আজকের আমরা এদেরকে খাবারের ব্যবস্থা করলেন, ওরা ওরা এখানে অনুপ্রবেশ করে তারা এখানে ছিল এতদিন আপনারা কেউ জানতে পারেননি। আপনাদের সরকারে আছেন তো গত প্রায় 15 বছর ধরে আপনারা সরকারে আছেন, এতদিন জানতে পারেননি। বিজেপিরা তো দাবি করছে আপনারা এই সমস্ত অনুপ্রবেশকারীদের নাকি আশ্রয় দিয়েছেন, বিজেপিটা বলছে। না না, এটা সম্পূর্ণ মিথ্যে। এরা যখন অবৈধভাবে আসে, প্রথমত তো বিএসএফের সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যস্ততা, তারপরে এরা দেশের কোথায় ছিল? এরা যে বাংলায় ছিল এরকম কোনো কথা নেই। এরা গুজরাটে থাকতে পারে, মুম্বাইয়ে থাকতে পারে, ইউপিতে থাকতে পারে, বিহারে থাকতে পারে। এর জন্য পশ্চিমবাংলা সরকার কেন দায়ী নেবে? তর্কের খাতিরে যদি আমি ধরে নিই যে বিএসএফ এর ব্যর্থতার জন্য এরা এপারে পাস করেছে, কিন্তু এরা এখানে ছিল, কেউ ছিল কলকাতায়, কেউ ছিল সল্টলেকে, কেউ ছিল হাওড়াতে, হুগলিতে। তাহলে এত বছর আমরা জানতে পারেননি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এত বছর মানে নেননি কেন? কত বছর ধরে আছেন আমরা তো জানি না, এবং এখানে কিভাবে তারা ছিল সেটাও আমাদের জানা নেই, কোথায় ছিল সেটাও জানা নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।